তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত সেমিনারে বক্তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল এফটিসি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তামাক থেকে জনগণকে রক্ষায় বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল এফটিসিতে সই করে 2003 সালে। পরের বছর তা অনুস্বাক্ষর করা হয়। এ সংক্রান্ত আইন ও বিধিমালাও করা হয়। তবে সম্প্রতি উপদেষ্টা কমিটি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সাথে বসে তাদের মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এটি এফটিসির আর্টিকেল 5.3 এর সুস্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। তামাকের ব্যবসায় যারা জড়িত আছে তাদেরকে নিয়ে যে একটা তাদের যে মতামত নিতে চাচ্ছে, তারা কি চায়, তাদের কি ভালো লাগা, তাদের কি খারাপ লাগা, এটা কেন, হোয়াই? তারা তো যাবে, তারা তো বসবে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যকর্মীদের সাথে বসবে, ডাক্তারদের সাথে বসবে, আইনজীবীদের সাথে বসবে, যারা এই ধূমপান সেবন করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে বসবে। বক্তারা জানান, দেশে আগে 30,000 হেক্টর জমিতে তামাক চাষ হতো, এখন 50,000 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে, যা অনেকটাই স্ববিরোধী। একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় 30,560 কোটি টাকা সরকারকে ব্যয় করতে হচ্ছে। তাহলে 30,560 কোটি টাকা। আর আপনারা যাদেরকে নিয়ে আলোচনা করছেন বিটিভি, তারা কত দিচ্ছে? তারা দিচ্ছে বাৎসরিক মাত্র 8,000 কোটি টাকা। এফটিসি চুক্তি অনুযায়ী তামাক কোম্পানি ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না করে দেশের মানুষের স্বার্থের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তারা। এই আর্টিকেল যেভাবে আছে সেটা কোনো রকমের পরিবর্তন করা যাবে না, আর এটা আত্মঘাতী হবে এবং আমাদের জাতীয় স্বার্থ বিরোধী হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।